আসসালামু আলাইকুম। আজকে আমি দুই ধরনের ভর্তা করব। একটা হলো মাওঘাটের স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা, আর একটা হলো মুগ ডালের ভর্তা। মাংস খেতে খেতে আর কিছু ভালো লাগছে না, কিছু দিয়ে ভাত খেতে পারছেন না, তাহলে এই ভর্তার রেসিপি দুইটা আপনার জন্য। চলেন রেসিপি দুইটা দেখে আসি। এখানে আমি একটা ইলিশ মাছের লেজ নিয়েছি। লেজটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে মাছটা মেখে নিব। আর এই তো মাখা হয়ে গেছে। আর ফ্রাই প্যানে এখন সরিষার তেল দিয়ে এর মধ্যে মাছটা খুব ভালো করে ভেজে নিব উল্টে পাল্টে। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি, এটা আর বলার কিছু নেই। আর এই তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। আর মাছ ভাজা তেলে দিয়ে দেবো শুকনো মরিচ। শুকনো মরিচগুলো খুব ভালো করে ভেজে নিব। খুব একটা কালো কালো করব না, লাল লাল করলে ভর্তাটা লাল লাল হবে, কালো করলে আবার ভর্তাটা কালো হয়ে যাবে মরিচের কারণে। তো ভাজা হয়ে গেছে। আর এখন আমি লেজটা ভালো করে কাটা বেছে নিব। কাটাগুলো খুব সাবধানে বাছতে হবে, না হলে কিন্তু হাতের মধ্যে আবার ঢুকবে, আবার ভর্তার মধ্যেও থাকলে গলায় ঢুকবে। তাই খুব ভালো করে বেছে নিতে হবে। আর এই তো মাছগুলো বাছা হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিব। আর এই তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর ওই যে মরিচ তেলে রেখেছিলাম, মরিচগুলো এখন লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আর এই তো মরিচগুলো গুঁড়া করা হয়ে গেছে। আর ওই তো যে লেসটা ভেজেছিলাম যে তেল দিয়ে, সরিষার তেল, সেই তেলটা, ভাজা তেলটা দিয়ে দিব পেঁয়াজের মধ্যে। আর তো দেখেন তো পেঁয়াজটা আর মরিচটা কত লোভনীয় লাগছে, কার কার দেখে জিভে জল এসে পড়েছে জানাবেন কিন্তু অবশ্যই। আর এই তো মাছগুলো দিয়ে দিলাম, এখন খুব ভালো করে মেখে নিব। এই তো ভর্তাটা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, এতে কাঁচা সরিষার তেলের ফ্লেভারটাও আসবে। দেখেন কেমন হয়েছে জানাবেন। আর এই তো এখানে আমি মুগ ডালের ভর্তা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন মুগ ডালের ভর্তাটা করে দেখাবো হাতে মেখে। ভর্তাটা কিন্তু ভীষণই মজা হয়। তার জন্য এখানে আমি মুগ ডাল নিয়েছি আমার পরিমাণ মতো। মুগ ডালগুলো নিয়ে এই যে এখন মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। আর মুগ ডালগুলো ভেজে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ভাজার সময় ভাজা শেষ হয়ে গেলে এর মধ্যে সাথে সাথে পানি দিয়ে দিবেন। 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলে মুগ ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর এই তো 10 মিনিট পরে মুগ ডালটা সুন্দর করে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই তো বলক চলে এসেছে, উপর থেকে ফেনাটা ফেলে দিব মুগ ডালের। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আর রসুন কুচি, আর হলো পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিব। আর এই তো দেখেন ডালগুলো খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এখন এই পাশে ডালগুলো ঠান্ডা হতে থাক। আরেকদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সেই ভাজা মরিচগুলো হাত দিয়ে ডলে গলিয়ে নিব। আর এই তো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর মরিচটা খুব ভালো করে মেখে নিব। তারপরে এর মধ্যে ডালগুলো দিয়ে দিব। ডালগুলো দিয়ে পেঁয়াজ আর মরিচের সাথে খুব ভালো করে মাখিয়ে নিব। এই হাতে মাখা ডালটা কিন্তু খুবই মজা লাগে ভর্তা করে খেতে। আর এই তো ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি দুটো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।